এখন প্রশাসনে গেলে সব জামাত ভর্তি। এই যে জামাত শিবিরের লোকেরা প্রশাসনের মধ্যে এতদিন কি করে থাকলো? সকল সংগঠনেই বা নেতৃবৃন্দ পলাতক নানাভাবে। তখন মাঠের থেকেই সৃষ্টি হলো এই তৃণমূলের, অর্থাৎ সময়ের দাবিতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যুবকেরা একসঙ্গে হয়ে তারা নানাভাবে তৎপরতা শুরু করলো সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সুতরাং সংস্কার তো এইভাবেই হয়। এটা তো একটা প্রয়োজনে তৃণমূল সংগঠনটা গড়ে উঠল। এটার পিছনে আচ্ছা তিনি নাই, যিনি সোচ্চার ছিলেন 1/11 সময়, ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, তিনি এই দলটাকে যথেষ্ট দেখভাল করা বা তার ডাকে আসা। এই দলটি একটা স্বীকৃতি চাইলেও কিছু কিছু লোক বোঝাতে সক্ষম হলো যে ভারতের কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, এটা না আবার ওইটা হয়ে যায়। কিন্তু ওইটা হয়ে গেল এই তৃণমূল না, নাজমুল হুদার তৃণমূল। এটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন লাভ করল। বিএনএফ এরকম অনেকগুলি রাজনৈতিক দল জন্ম নিল, কিন্তু সেই রাজনৈতিক দল কিন্তু নাম রেজিস্ট্রেশনগুলোর বহাল তবিতে আছে। এত সংস্কারের মধ্যেও কিন্তু এই যে কুসংস্কার, যেন তেনভাবে একটা রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার নিয়ম কানুন না মেনে, সেগুলো কিন্তু বাতিল হয় নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সাথে আরো কিছু লোক পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনাকে এই 16 বছর যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়েছে, শক্তি দিয়েছে, তারা কিন্তু যার যার চেয়ারে বসে আছে, তারা কিন্তু নড়ে চড়ে নেই। এখন প্রশাসনের মধ্যে দেখা যায় অনেকের সাথে দেখা হয় বা আসে, তখন তারা বলে আমি কিন্তু ছাত্রদল করতাম। তা আমি বললাম তোমরা ছাত্রদল করতে মনে মনে রাখো, প্রকাশ করো না। প্রশাসন আছে, প্রশাসনে থাকো। এখন প্রশাসনে গেলে সব জামাত ভর্তি। যে শেখ হাসিনা এত পোস্টমর্টম, এত চেক আপ করে প্রশাসনে এবং আওয়ামী লীগের বা কোনো চাকরিজীবী চাকরি দিতে গেলে নানার বায়োডাটা পর্যন্ত টান দিত। তারপরে এই যে জামাত শিবিরের লোকেরা প্রশাসনের মধ্যে এতদিন কি করে থাকলো? এমনকি আওয়ামী লীগ জামাত শিবির হইল না এই জামাত শিবির আগে আওয়ামী লীগ হয়েছিল? এটা একটা বিরাট প্রশ্ন, বিরাট প্রশ্ন। এখন ঠিক আছে, যে কোনো পর্যায়ে তারা ছিল, আছে, ভালো কথা, চাকরিচ্যুত হয় নাই, ঠিক আছে। এখন তারা প্রকাশ্য বলে বেড়ায় চাকরির বিধি অনুযায়ী কোনো দলীয় পরিচয় দেওয়ার সুযোগ নাই। চাকরি চাকরি, যে মনে মনে দল করে বা মনে মনে কে কারে ভোট দেয় আমরা তো জানি না, কিন্তু একটা চাকরির দায়িত্ব হলো প্রফেশনাল। তার চাকরিতে জনগণকে সেবা দানের ক্ষেত্রে তার যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালন করা। তার দলও দেখার দরকার নাই, জাতও দেখার দরকার নাই। কিন্তু আমরা দেখছি এখন তাই। এখন বাংলাদেশে অনেক টেলিভিশন, আমাদের যাদের যাদের টেলিভিশন ছিল তারা 1-11 সময় বিক্রি করেই দেও, চাপেই হোক ছেড়ে দিয়েছে। কিন্তু যাদের লাইসেন্স বিক্রি হয়েছে, অনেক টেলিভিশন জানেন, তারা তো ওই টেলিভিশনের কর্তৃত্ব করছে না। এখন শুনলাম টেলিভিশনের অনেকে মালিক হয়ে গেছে পর্দার আড়াল থেকে, বিভিন্ন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল। তাহলে আপনি চেয়ারের জায়গায় চেয়ার আছে, মানুষটা পাল্টাইছে, চরিত্রটা পাল্টায় নাই।
পাল্টাইছে?